সামরিক শক্তির দিক থেকে ভারত কতটা শক্তিশালী তা এই মুহূর্তে গোটা বিশ্ব জানে। কয়েক মাস আগে অপারেশন সিন্দুর ও তার পরবর্তী সময়ে ফের একবার তা প্রমাণিত হয়ে গিয়েছে। আর লাগাতার নিজেদের সামরিক ক্ষেত্রকে আরো মজবুত এবং শক্তিশালী করার প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে ভারত। এবার আরও এক বড় খবর পাওয়া গিয়েছে। পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম সফল উড়ান পরীক্ষা সম্পন্ন করেছে ডিআরডিও। পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম উড়ান পরীক্ষাটা সোমবার 29শে ডিসেম্বর চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে সফলভাবে সম্পন্ন হয়েছে। রকেটটিকে সেটা সর্বোচ্চ 120 কিলোমিটার পাল্লার জন্য পরীক্ষা করা হয়েছিল এবং পরিকল্পনা অনুযায়ী সমস্ত উড়ানকালীন কৌশল প্রদর্শন করেছে। এটা অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মোতায়েন করা সমস্ত রেঞ্জ যন্ত্রাংশ পুরো গতিপথ জুড়ে উড়ানকে ট্র্যাক করেছে। এই রকেটটা আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরির সহযোগিতায় এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি ও রিসার্চ সেন্টার ইমারাতের সহায়তায় ডিজাইন করা হয়েছে। উড়ান পরীক্ষাটি আইটিআর এবং প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এস্টাবলিশমেন্ট দ্বারা সমন্বিত হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন যে দূরপাল্লার গাইডেড রকেটের সফল নকশা এবং উন্নয়ন সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়িয়ে তুলবে এবং এটিকে একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। আরএমও ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে চাঁদিপুরের আইটিআরে পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিও এবং অন্যান্য অংশীদারদের অভিনন্দন জানিয়েছেন। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন বিভাগের সচিব এবং ডিআরডিওর চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত পরীক্ষাটা প্রত্যক্ষ করেন এবং মিশনের উদ্দেশ্য সফলভাবে সম্পন্ন করার জন্য প্রত্যেককে অভিনন্দন জানান। বিশেষজ্ঞরা মনে করছেন এই সফল উড়ান হাঁটু কাঁপিয়ে দেবে বর্তমান বাংলাদেশের। উল্লেখ্য, সম্প্রতি ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন জেট কেনার সিদ্ধান্ত নেয় কাঙাল বাংলাদেশ। ইতালির এক সংস্থা থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে তারা। সম্প্রতি সেই সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। এই নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে পোস্ট করা হয়। কিন্তু পিনাকা বাংলাদেশের ঘুম উড়িয়ে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, একদিকে শত্রু দেশ পাকিস্তানের ফিল্ড মার্শাল তথা সেনাপ্রধান আসিম মুনির ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করছেন। লিবিয়ায় গিয়ে বলছেন অপারেশন সিন্দুরের সময় নাকি পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে ভারতের ফালা, নিরাজ, মিগের মতো যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে, যদিও তার সেই সমস্ত কথাই ভিত্তিহীন। অন্যদিকে আর এক প্রতিবেশী বাংলাদেশ ও ইতালি, তুরস্ক, চীন এবং পাকিস্তানের সঙ্গে ফাইটার জেট, ফাইটার চপার, ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম সহ একাধিক সামরিক সরঞ্জাম নিয়ে চুক্তি করে চলেছে। এই পরিস্থিতিতে নিজেদের শক্তির বহরের সম্প্রতি আরও একটা নমুনা বিশ্বের কাছে তুলে ধরল ভারত। ভারতীয় সেনা সফলভাবে আকাশ নেক্সট জেনারেশন মিসাইল ডিফেন্স সিস্টেমের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এই মর্মে সোশ্যাল মিডিয়া সাইটে একটা ভিডিও পোস্ট করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিও। গত 23শে ডিসেম্বর এই আধুনিক প্রযুক্তির আকাশ মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমের সফল উৎক্ষেপণ করা হয়েছে বলে জানানো হয়েছে। -4, 3, 2, 1 now taken off. অন্যদিকে সোশ্যাল সাইটে একটা পোস্টে ডিআরডিও বলেছে এই সিস্টেমটি উচ্চ গতির, নিম্ন উচ্চতার এবং দূরপাল্লার উচ্চতার লক্ষ্যবস্তু সহ বিভিন্ন ধরনের আকাশপথে হুমকির বিরুদ্ধে উচ্চ নির্ভুলতা প্রদর্শন করেছে। আকাশ এনজি ক্ষেপণাস্ত্রের ব্যবহারকারী মূল্যায়ন পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এটার সমস্ত পিএসকিউআর বা পারফরমেন্স স্পেসিফিকেশন কোয়ালিটি রিকোয়ারমেন্টসের প্রয়োজনীয়তা পূরণ করেছে। পোস্টেতে বলা হয়েছে পরীক্ষার সময় মিসাইলগুলো বিভিন্ন পাল্লা এবং উচ্চতায় আকাশপথে লক্ষ্যবস্তুকে সফলভাবে প্রতিহত করেছে, যার মধ্যে ছিল সীমানার কাছাকাছি, নিম্ন উচ্চতা এবং দূরপাল্লার উচ্চতার পরিস্থিতি। এতে আরও বলা হয়েছে স্বদেশি আরএফ
সিকার দ্বারা সজ্জিত এবং সলিড রকেট মোটর দ্বারা চালিত আকাশ এনজি হল বিভিন্ন ধরনের আকাশপথে হুমকির বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য একটা শক্তিশালী ব্যবস্থা। Three, two, one, now, 1, 2, launched. সামরিক শক্তির দিক থেকে ভারত কতটা শক্তিশালী এই মুহূর্তে সেটা গোটা বিশ্ব জানে। কয়েক মাস আগে অপারেশন সিন্দুর এবং তার পরবর্তী সময়ে ফের একবার সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। আর লাগাতার নিজেদের সামরিক ক্ষেত্রকে আরো মজবুত আর শক্তিশালী করার প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে ভারত। এবার আরও এক বড় খবর পাওয়া যাচ্ছে। পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম সফল উড়ান পরীক্ষা সম্পন্ন করেছে ডিআরডিও। পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম উড়ান পরীক্ষাটি সোমবার 29শে ডিসেম্বর চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে সফলভাবে সম্পন্ন হয়েছে। রকেটটিকে সেটির সর্বোচ্চ 120 কিলোমিটার পাল্লার জন্য পরীক্ষা করা হয়েছিল এবং পরিকল্পনা অনুযায়ী সমস্ত উড়ানকালীন কৌশল প্রদর্শন করেছে। এটা অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মোতায়েন করার সমস্ত রেঞ্জ যন্ত্রাংশ পুরো গতিপথ জুড়ে উড়ানকে ট্র্যাক করেছে। এই রকেটটি আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরির সহযোগিতায় এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি ও রিসার্চ সেন্টার ইমারতের সহায়তায় ডিজাইন করা হয়েছে। Three, two, one, now, 1, 2, launched. উড়ান পরীক্ষাটি আইটিআর এবং প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এস্টাবলিশমেন্ট দ্বারা সমন্বিত হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন যে দূরপাল্লার গাইডেড রকেটের সফল নকশা এবং উন্নয়ন সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়িয়ে তুলবে এবং এটিকে একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। আরএমও ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে চাঁদিপুরের আইটিআরে পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিও এবং অন্যান্য অংশীদারদের অভিনন্দন জানিয়েছেন। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন বিভাগের সচিব এবং ডিআরডিওর চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত পরীক্ষাটি প্রত্যক্ষ করেছেন এবং মিশনের উদ্দেশ্য সফলভাবে সম্পন্ন করার জন্য প্রত্যেককে অভিনন্দন জানান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।